আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আমার দুপুরের খাবারের মেনুটা শেয়ার করব। আসলে খাবার স্পেশাল তেমন কিছু ছিল না, তারপর যা ছিল আলহামদুলিল্লাহ। প্রথমে আমি পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে ভাত মাখিয়ে নিলাম। আমি যখনই কোনো ভর্তা বানাই তখন ওই ভর্তা বানানোর আগে যে পেঁয়াজ মরিচ মাখি সেটা থেকে অল্প একটুখানি আমি আলাদা করে রাখি। এটা দিয়ে কিন্তু ভাত খেতে আমার কাছে অনেক মজা লাগে। আপনারা কারা কারা এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে কিন্তু আমি প্রায় মাশাআল্লাহ অনেকখানি ভাত খেয়ে ফেলেছি। তারপর হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছিলাম আরেকটা ভর্তা। এটা ছিল সিম, টমেটো আর আলু দিয়ে একসাথে মাখানো একটা ভর্তা। এই ভর্তাটাও কিন্তু অনেক মজা। যখনই শীতের সময় আসে তখন কিন্তু এই শীতের নানান রকম সবজি দিয়ে এক এক রকম ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কারা কারা শীতের সবজি দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন তারাও কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু প্রায় এই সিমের ভর্তাটা দিয়ে অর্ধেকের বেশি ভাত মাসাল্লা খেয়ে ফেলেছি। তো সিম ভর্তা খেতে খেতে ভাবছিলাম যে আরও সামনে কি কি শীতের সবজি আসবে এবং সেটা দিয়ে আরও নতুন নতুন ভর্তা বানাবো। আর শীতের সময় এই ফার্স্ট টাইম হচ্ছে আমি এই ভর্তাটা বানিয়েছি এইবার সিজনে। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে। সিম ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু ডাল ভুনা। এই ডাল ভুনাটাও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল। শুধুমাত্র এই তিনটা আইটেম দিয়ে কিন্তু মনে হচ্ছে আমি এক প্লেট ভাত খেয়ে শেষ শেষ করে ফেলতে পারবো। তো ডাল ভুনা দিয়ে ভাত খেতে খেতে আমি ভাবছিলাম আমার হয়তো বা আরও অল্প কিছু ভাত নিতে হবে। তো দুপুরের সময় কিন্তু এমনিতে একটু ক্ষুধা লাগে বেশি, তার উপর যদি আপনার পছন্দের সব রান্নাগুলো হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। তো আমার কিন্তু প্রায় এই প্লেট ভাত খাওয়া শেষ। তারপর আমি আর অল্প কিছু ভাত নিয়ে নিয়েছিলাম। সেখানে আমার আরেকটা আইটেম ছিল, সেটা হচ্ছে পাবদা মাছ ভুনা। এটা হচ্ছে আমি আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে পাবদা মাছ ভুনা করেছিলাম। এটাও কিন্তু মাসাল্লা খেতে অনেক মজা হয়েছিল। আর আমি হচ্ছে খাবারের সময় মাছটা সবার শেষে খাই। তো আমার মতো কে কে খাওয়ার শেষে মাছ খান, কারণ আমি কাটা বেছে খেতে পারি না, সেটা যে কোনো মাছই হোক না কেন। যার জন্য আমার ইলিশ মাছের থেকেও পাঙ্গাস মাছটা একটু বেশি প্রিয়। এখানেও আমি কিন্তু প্রথমে হচ্ছে তরকারি দিয়ে ভাত মেখে খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়ার প্রায় একদম শেষে হচ্ছে আমি একটু একটু করে মাছ বেছে বেছে নিচ্ছি। যদিও পাবদা মাছে কিন্তু তেমন একটা কাঁটা থাকে না, তারপরেও এই মাছের কাঁটাও কিন্তু আমার গলায় অনেক সময় আটকে যায়। তো যার জন্য একটু একটু করে মাছ নিচ্ছি, তারপর হচ্ছে মাছ দিয়ে ভাত দিয়ে খাচ্ছি। আর যদি বড় মাছ হয়, বিশেষ করে কাঁটা সহ কোনো মাছ হয়, তাহলে ওইটা হচ্ছে আমি ভাত খাওয়ার পরে ধীরে ধীরে সে কাঁটা বাছবো আর সে মাছটা খাবো। তো আজকে আমার এই ছিল দুপুরের খাবারের মেনু। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে আপনারা সবাই একটা করে লাইক করে যাবেন। আর আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা সত্যি সত্যি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।